আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করতে চলেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ট্রান্সফার নিয়ে এসে নতুন ক্লাসে 5-এ বা 6-এ বা অন্যান্য যে শ্রেণীতে ভর্তি হতে চলেছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ট্রান্সফার ইন আমরা কিভাবে করব সেটা একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি। এবং সেই সঙ্গে যদি কোনো প্রয়োজনীয় সংশোধনী থাকে তাহলে আমরা সেটা প্রাইমারি স্কুলে আবার ফেরত না পাঠিয়ে আমরা চাইব আমাদের এন্ড থেকেই যেন সেইগুলো সংশোধন করে নেওয়া যায়। তো সেটা আমরা চেষ্টা করব। তো সেই নিয়ে মূলত সম্যক আলোচনা আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের যে সমস্ত ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট এর জন্য আমাদেরকে প্রথম দেখে নিতে হবে যে 2023 শিক্ষাবর্ষের নিরিখে প্রমোশন ডিটেনশনগুলো আমাদের কমপ্লিট করা হয়েছে কিনা সেটা প্রথম দেখে নিতে হবে। তো এখানে দেখছি প্রমোশন ডিটেনশন যেগুলো সেগুলো সব ফাইনালাইজ করা হয়ে গেছে 5 থেকে 9 পর্যন্ত। তো আমরা এবার যে কোনো একজন ছাত্র বা ছাত্রীর আমরা ট্রান্সফার ইন করে দেখাচ্ছি। তো স্টুডেন্টস প্রমোশন এবং ট্রান্সফার যে অপশন সেখানে আমরা এলাম, স্টুডেন্ট ট্রান্সফার ইন এখানে আমরা যাচ্ছি। এবার প্রাইমারি স্কুল থেকে যে ছাত্র বা ছাত্রী স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে আমাদের স্কুলে ট্রান্সফার ইন হতে এসেছে, অর্থাৎ নতুন 5ম শ্রেণীতে ভর্তি হয়েছে, তার যে স্টুডেন্ট কোড সেটা এখানে আমরা বসিয়ে নেব। এবার সার্চ স্টুডেন্ট। তো এখানে ওই স্টুডেন্ট আমার শো করে গেছে যে 4র্থ শ্রেণীতে যে স্কুলে এটা ড্রপ বক্সে পড়েছিল সেই যে ডিটেলস সেটা এখানে শো করে গেছে। এরপর ট্রান্সফার ইন করার জন্য যে পেজ, সেই পেজগুলো আমরা এখানে ড্রপ ডাউন বক্স থেকে আমরা খুলে সেভ করে নেব এবং সেগুলো সিলেক্ট করে নেব। তো প্রথমে আসছি একাডেমিক ইয়ার 2024, অ্যাডমিশন নাম্বার। তো অ্যাডমিশন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট অ্যাডমিশন ডেট, কোন তারিখে ভর্তি হয়েছে, 2 তারিখ দিয়ে দিলাম। প্রেজেন্ট ক্লাস 5, প্রেজেন্ট সেকশন, রোল নাম্বার এখানে দিয়ে দিলাম। স্ট্রিম এখানে দিলাম নট অ্যাপ্লিকেবল। তো এখানে প্রয়োজনীয় যে ফিল্ড সেগুলো আমরা ফিল আপ করে দিলাম। এবার ফেজ ফ্রম ড্রপ বক্স। তো এখানে দেখাচ্ছে সাকসেসফুলি স্টুডেন্ট ফেজ ফ্রম ড্রপ বক্স, অর্থাৎ প্রাইমারি স্কুলের যে ড্রপ বক্সে ক্লাস 4-এ ট্রান্সফার হয়ে পড়েছিল সেটা আমরা এখানে ট্রান্সফার ইন করে নিলাম। এরপরে যদি আমাদের কোনো প্রয়োজনীয় সংশোধনী থাকে, নামে বা বাবার নাম, মায়ের নামে কোথাও বা ঠিকানা কোথাও যদি কিছু সংশোধনে থাকে তাহলে আমরা সেটা চাইবো যে আমাদের এন্ড থেকে সেটা সংশোধন করে দিতে। তো এই নিয়ে আমাদের সার্কেলের মাননীয় এসআই সাহেবও একটা ভয়েস মেসেজ দিয়ে বার্তা দিয়েছেন, সেটাও শোনা যেতে পারে। প্রতিটি স্কুলের উদ্দেশ্যে একটি বার্তা যে এই সময় ভর্তির সেশন চলছে, আপনারা জানেন। যদি যারা টিসি নিয়ে আসছে সেখানে যদি স্পেলিংয়ে কোনো ভুল থাকে, বাবার নাম, মায়ের নাম বা স্টুডেন্টসের নামে, তাহলে সেটা আপনারা কিন্তু ট্রান্সফার ইন করে নেবেন। ওটা কারেকশনের জন্য আর পুরনো স্কুলে তাকে পাঠাবেন না। কারেকশন আপনারা করতে পারবেন, ট্রান্সফার ইন আগে করে নেবেন। তারপর স্টুডেন্ট এন্টিটি বলে একটি অপশন আছে স্টুডেন্ট ম্যানেজমেন্টে, সেখানে গিয়ে কিন্তু কারেকশন করে নিতে পারবেন। তবে ডেট অফ বার্থের কোনো কারেকশন হবে না, এটা আগে থেকেই বলে দিচ্ছি আপনাদের। ডেট অফ বার্থের কোনো কারেকশন পারবেন না। স্টুডেন্টসের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, এইসব জিনিস কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। তাই সকলের উদ্দেশ্যে এটা বলবো, সকলকেই বলবো যে আপনারা এইটা একটু কনসিডার করতে হবে। হয়তো টাইপ করতে গিয়ে হয়তো প্রাইমারি স্কুলে কোনো মিস্টেক হয়ে গেছে, সেইগুলো আপনারা একটু কাইন্ডলি পরে ডকুমেন্টস দেখে তাদের কারেকশনটি আপনাদের হাই স্কুলে করে নেবেন। তাদেরকে আর পুরনো স্কুলে ফেরত পাঠাবেন না কারেকশন করার জন্য। নমস্কার। তো শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম কীভাবে ট্রান্সফার ইন করে নেব। আস্তে আস্তে যতগুলো ছাত্রছাত্রী আছে সমস্তগুলোকেই আমরা প্রাইমারি স্কুলের ড্রপ বক্স থেকে আমাদের নিজেদের স্কুলে ক্লাস 5 বা 6 যে ক্লাসে হোক আমরা ট্রান্সফার ইন করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটা কাজে লাগতে পারে। যদি কাজে লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করা যেতে পারে। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।